বা হায়ার সিসিগুলো যদি 10,000 করেন তাহলে তো প্রাইভেট কার বলেন বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো তো সিসি হিসেব করলে আপনার অনেক টাকা চলে আসে। তাহলে আপনারা কি আমাদের মানববন্ধনের মূল দাবি একটাই, আমাদের কর মওকুফ করা হোক। আমাদের সিদ্ধান্ত, আমাদের অনুরোধ একটাই, আমাদের কর মওকুফ করা হোক। আমরা এই যে বাইকগুলো চালাই, পার্শ্ববর্তী দেশ থেকে আসতে যে এই বাইকগুলোর দাম দ্বিগুণ হয়ে যায়। এই একই বাইক আমরা অন্য দেশে পার্শ্ববর্তী দেশগুলোতে এর অর্ধেক দামে চালাতে পারে ওরা, কিন্তু আমরা এত টাকা দিয়ে এই বাইকটা কিনলাম, ট্যাক্স টোকেন অলরেডি আমরা সরকারকে দিচ্ছি। এখন নতুন করে যদি কর দাবি করা হয় আমাদের উপরে জুলুম করা হবে। আমরা বর্তমানে নারী বাইকার খুব সংখ্যায় কম। আমরা নিজেদের নিরাপত্তার জন্য গণপরিবহনে চলতে অসুবিধা হয় বিধে আমরা নিজেদের উপর পায়ে দাঁড়ানোর জন্য একটা বাহন চালাচ্ছি। এখন এই বাহনের উপর যদি এক্সট্রা কর দাবি করা হয়, আমরা কর্ম করে খাই, আমাদের বেতনের টাকা বাড়ানো হচ্ছে না, আমাদের এই খাবারের টাকা থেকে সরকারকে দিতে হবে। বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের দেশে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তেলের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। এখন করও যদি বাড়ানো হয় তাহলে আমাদের জন্য এটা দুঃখসাধ্য এবং কষ্টসাধ্য হয়ে যাবে। সমাধান দেওয়া বা এটা থেকে বের হয়ে আসাটা অনেক কষ্ট হবে। কারণ হচ্ছে যখন বাইকাররা যদি সব বাইকার একসাথে যদি রাস্তায় নেমে যায় তখন তো মনে করেন আমরা রাস্তাঘাট ব্লক হয়ে যাবে। এখন এরা তো বাইকার তো আমরা চাচ্ছি না যে এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। কারণ এটা যদি সহজভাবে তেল সংকট, তেলের দাম সংকট, মানে যে ইয়েটা ছিল পরিস্থিতিটা কাটতে না কাটতেই আবার কর একটা আরোপ করলো। এটা আসলে দুঃখজনক। কারণ হচ্ছে কি, আমরা তো বাইকারের সংখ্যা বাংলাদেশে হাতে গোনা মানুষের মধ্যে পড়ে, এরকম না যে সরকার আওতাভুক্ত না। আমরা প্রত্যেকটা বাইকেরই নির্দিষ্ট নাম্বার এবং কর আমরা দিয়ে আসছি। তো আমাদেরকে নিয়ে সরকারের চিন্তা ভাবনা থাকতে হবে, আমাদের সুবিধা অসুবিধা। এটা নিশ্চয়ই আমাদের শৌখিনতা নয়, আমরা এটা নিয়ে কোনো শৌখিনতা বিলাসিতা করছি না। এটা আমাদের কর্মজীবনের কর্ম করে খাওয়ার একটা বাহন। তো এটা নিয়ে যদি আমাদের তারা কর আরোপ করে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমরা যে এটা মনে করেন বিএপিতে রেজিস্ট্রেশন করি, করার পরে এই গাড়িটা তো মনে করেন দিন হ্যাঁ, যেমন নিম্নবিত্ত মধ্যবিত্ত কিছু মানুষ আছে শুধুমাত্র পাঠাও চালায়, রাইড শেয়ার করে খায়, তারা তেলের দাম বেড়ে যাওয়াতে তাদের ঘরে অর্থের অভাব পড়ছে। এখন যদি আবার কর দিতে হয়, এই মানুষগুলো দেখা যাচ্ছে যে এই যে দেশে ছিনতাই, রাহাজানি, চুরি, এই মানুষগুলো চোর, এই ছিনতাইকারীগুলো কিন্তু বাইরের কোনো মানুষজন না। এই মানুষগুলোই কিন্তু তাদের প্রফেশন, তাদের কর্ম পরিবর্তন করে সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে এই ধরনের মানে অপকর্মগুলো করে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এরকম আমাদের উপরে চাপিয়ে দিয়েন না, যেটা আমরা নিতে পারবো না, যে কষ্টটা আমরা বোঝাটা বলতে পারবো না। দয়া করে আপনি নতুন সরকার গঠন করেছেন, আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের এই করটা মওকুফ করেন। আমাদের প্রত্যাশা সরকারে আমাদের দাবি দেওয়া না, আমাদের অনুরোধটুকু রাখবে। এই বৈদ্যুতিক বিষয়ে এবং কি বলুন, এবং কি বৈদ্যুতিক দেওয়ার পরে আপনাদের বাইক চালাতে কতটুকু সমস্যা হতে পারে? এক্সট্রা বাড়ানোর কারণটা একমাত্র সরকার এবং সরকার কর্তৃপক্ষ জানবে যে ওনারা কি বুঝে এই করটা বাড়ানো হয়েছে। ওনারা হয়তো পরিকল্পনা করেছে, কিন্তু পরিকল্পনার বাস্তবায়নটা কি হবে ওনারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না, বা ওনারা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছে না। আসলে যারা চালকরা কিন্তু এই রিকশার মালিক না।